বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমার পাশে রয়েছে দুজন বড় ভাই, দেখতে পাচ্ছেন আপনারা। একজন অলরেডি কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছে, আমার হচ্ছে মতিউর রহমান ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। তার সঙ্গে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে উনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে ফেসবুকের মধ্যে। তো উনি হচ্ছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তো আমার প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে যে কোন স্কুলে উনি জব করেন, টিচার, ওটা আমার প্রশ্ন থাকবে। আমি হোসেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জব করি। তো ভাই হচ্ছে হোসেননগর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি। উনি হচ্ছে ওনার হচ্ছে যে চাকুরি, এর পাশাপাশি উনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এবং এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উনি কাজ করতে চাচ্ছেন ফেসবুকের মধ্যে, তো এর কারণটা কি? আমার একটা প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে। কেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, অনলাইন জগতে আসতে চাচ্ছেন, এটার একটা উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমার শখ খুব, আমি একটু করবো, ওটা দেখি এর মধ্যে কি মজাটা আছে, একটু দেখি। আমার খুব শখ, একটা বিনোদনমূলক একটা কাজ আমার, যেহেতু বিনোদন মানে হচ্ছে উনি একটা শখের বশত ভিডিওগুলো উনি করতে যাচ্ছে। আর যদি আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পান ফেসবুক থেকে, ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনি সেই টাকাটা কোন খাতে ব্যয় করতে যাচ্ছেন? মানে আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা কি? টাকাটা আসলে আপনি কি করবেন? পরিকল্পনা হচ্ছে যে আমি তো অনেক গরিব দুঃখীতে হেল্প করি, এটা যদি করতে যাই তাহলে আমার জন্য আরো একটু সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার। অনেক ভালো লাগলো যে ভাই হচ্ছে যে টাকাটা আসবে উনি হচ্ছে ওই টাকাটা অসহায় মানুষদের পাশে উনি দাঁড়াবেন ওই টাকা দিয়ে। আর নিজেরও একটা সাপোর্ট থাকবে, হয়তোবা মানে একটা ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং হচ্ছে এর পাশাপাশি যেন অসহায় মানুষদের পাশে উনি দাঁড়াতে পারেন, এই জন্য উনি এখানে কাজ করবেন। তো আমার পাশে যে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছেন, মতিউর রহমান ভাই, আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বড় ভাই, ওনার সঙ্গে কিছু কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। জি ভাই, আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, আপনি তো কাজ করতেছেন, জি ভাই, আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। তো এখান থেকে যে টাকাটা ইনকাম আপনার টুকটাক হচ্ছে আর কি, এখন যেহেতু আপনার হচ্ছে কিছু ভুল করেছেন, আপনি কিছু মিউজিক ব্যবহার করেছেন, কপিরাইট সমস্যা আসছে আপনার, সেখান থেকে আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, তাই না? তখন থেকে আপনার ডলারটা কিন্তু ঢোকার বন্ধ হয়েছে সম্ভবত। বন্ধ হয়েছে, জি। তো আপনি যে, আমি ওগুলো দেখবো, ঠিক করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু আপনি যদি ফেসবুক থেকে টাকাটা উঠাতে পারেন, আপনি কোন খাতে ব্যয় করতে যাচ্ছেন? যে আমি আসলে আল্লাহর রহমত, উপর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। একটা চাকরি করি রংপুর সিটি কলেজের প্রভাষক হিসেবে, পাশাপাশি আমার মেডিসিনের দোকান আছে, যে দোকানে বসে আছি ইনশাল্লাহ, আল্লাহর দান। আমার প্রাইভেট স্কুল আছে, মতিউর নুরানি কিন্ডারগার্টেন। তো আমার ওয়াইফও চাকরি করেন। মাশাল্লাহ, আমি খুব ভালোভাবে চলতে পারি, ভালোভাবে চালাই আল্লাহ। পাশাপাশি আমি মানে হলো মানুষকে কিছু মানে অসহায় ব্যক্তিদেরকেও আমি মানে কিছু করি, সাপোর্ট করি। জি, তার পাশাপাশি আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে টাকাগুলো আমি ইনকাম করব, পুরো টাকাই আমি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা আমার একমাত্র নিয়ত, মানে একটাই লক্ষ্য, যে আমি এই টাকাটা দিয়ে আমি হয়তো চাল কিনেও খাবো না, বা আমার পরিবারও লাগাবো না। আমার এটা একমাত্রই নিয়ত যে এই টাকাটা আমি যেন অসহায় কিছু দুস্থ মানুষ আছে, চলতে পারে না, কিছু ঘর বাড়ির সমস্যা, অমুক সমস্যা, টিউবওয়েল নাই, বিভিন্ন প্রবলেম, বিয়ে দিতে পারতেছে না, কন্যাদায়গ্রস্ত পিতা, তার পাশে দাঁড়াইলাম। ঠিক আছে, এইভাবে আমি সামাজিক কাজে আমি টাকাটা ব্যয় করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বললো আমার প্রাণপ্রিয় বড় ভাই, অনেক ভালো কথা বললো। জি, উনি হচ্ছে মানুষের পাশে উনিও দাঁড়াবেন, ওনারও একটা পরিকল্পনা আছে। আমাদের সকলেরই কিন্তু একটা পরিকল্পনা থাকে। তো ভাইয়ের কথাগুলো ভালো লাগলো। জি, আর হচ্ছে এই বড় ভাইয়ের নামটা একটু শুনতে চাই আমরা। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। তো ভাইয়ের নাম হচ্ছে নজরুল ইসলাম মোল্লা। ভাইটিকে সবাই সাপোর্ট করবেন, আমি তার পেজ সামনেই খুলে দিব। উনি হচ্ছে ফোন কিনবে একটা বড়, ওনার ফোনটা হারাইছে, তাই না? তো হারানোর কারণে ওনাকে আমি আইডিটা এখন খুলে দিতে পারতেছি না। এখন হচ্ছে উনি নতুন আর কি ফোন কিনবেন এই 2-3 দিনের মধ্যে, তাই না? সোমবারে কিনবেন। এরপরে আমি ওনার আইডিটা ইনশাল্লাহ খুলে দিব, এবং এরপরে যে কাজগুলো আছে আইডিটা গ্রো করার জন্য যা যা করতে হয় ইনশাল্লাহ সেই সমস্ত কাজগুলো ওনার আমি করে দিব। এবং ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেটা, যে আপনি কন্টিনিউ ভিডিওগুলো করার চেষ্টা করবেন। আমি যে দিক নির্দেশনাগুলো দিব ইনশাআল্লাহ, সেই দিক নির্দেশনাগুলো মেনে, অনেকে কিন্তু দিক নির্দেশনা মানে না, যেমন হচ্ছে আমার যে ডাক্তার ভাই,
উনি কিন্তু আমি এত করে বলি যে ভাই মিউজিক ইউজ করবেন না, উনি কিন্তু মিউজিক ইউজ করে, যার কারণে একটা বড় সমস্যা উনি পড়ছে। তো হ্যাঁ, এর আগেও আমি বলছি, বারবার বলছি যে ভাইয়া মিউজিকটা ব্যবহার করিয়েন না এবং একটা ভিডিও বারবার আপলোড করবেন না। তো উনি ওই ভুলটা কিন্তু বারবার করছে। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই ভুল, আমি আশা করি পরবর্তীতে এই ভুলটা উনি করবে না। এবং মানে আমার কিন্তু ডলার আসা শুরু করছিল, আমার ডলার প্রায় $11 মতো আসছিল ইনশাআল্লাহ। একটা উনি মনিটাইজেশন ছোটখাটো একটা পাইছিল, ওখান থেকে ডলার ঢুকতেছিল, কিন্তু ওনার এই যে ছোটখাটো ভুলের কারণে আজকে এই অবস্থা। যাই হোক, আমি আবার পরবর্তীতে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর নজরুল ইসলাম ভাইয়ের মানে কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আপনি প্রথম থেকেই ভিডিওগুলো সুন্দরভাবে সলিড ভাবে আপলোড করার চেষ্টা করবেন, যে দিক নির্দেশনাগুলো আমি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং ভাই দুটির জন্য দোয়া করবেন, ওনারা যেন ফেসবুকে সফল হতে পারে, আমার জন্য দোয়া রাখবেন। ভাই আমি একটু কথা বলি ইনশাআল্লাহ। ভাই কিছু কথা বলবে, একটু শুনি। তো আমাদের রাকিব ভাই আসলে আমাদের যে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অনলাইনের যে মানে প্রবলেমগুলো বা বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে। হয়তো আপনাদের অনেকেরই যদি কোনো প্রবলেম পড়েন বা মনিটাইজেশনের কোনো কাজের মানে প্রয়োজন হয়, আপনারা আমাদের এই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এই আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ উনি আপনাদেরকে সুপরামর্শ দেবে, সুন্দর সাপোর্ট দেবে, কোনো প্রকার মানে অন্যায়ের আশ্রয় নিবে না বা অসৎ আশ্রয় নিবে না, এটা আশা রাখি ইনশাল্লাহ। অনেক মানে অনেকেই আছে যে হয়তো প্রলোভন দিয়ে নিবে আপনাদেরকে, হয়তো সে আইডির সাথে হয়তো ট্যাগ ব্যাগ বিভিন্ন কিছু আছে, সেগুলো করবে, হয়তো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস এবং 100% বিশ্বাস যে রাকিব ভাই এই ধরনের লোক না, একবারে মানে 100% মানে আপনারা নিশ্চিন্তে রাকিব ভাইয়ের সাথে এই ইয়েটা আপনারা শেয়ার করবেন, রাকিব ভাই আপনাদের অনেক সলভ করে দিবে, এটা আমি আশা রাখি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইরের দুটির জন্য দোয়া করবেন। পরবর্তীতে ওনাদের ভিডিওগুলো আসবে, ফলো করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।